স্বাগতম ভালোবাসার ডায়েরিতে। এখানে প্রতিটা গল্প শুধু গল্প নয়, এগুলো কারোর প্রথম ভালোবাসার মিষ্টি স্মৃতি, আবার কারো ভেঙে যাওয়া হৃদয়ের নীরব ব্যথা। তোমার জীবনের বাস্তব কিছু অনুভূতির গল্প নিয়ে আমরা হাজির হই প্রতি সোমবার ও বৃহস্পতিবার ঠিক রাত 8টায়। তাই দেরি না করে তোমার জীবনের গল্প আমাদেরকে পাঠাও। তোমার গল্প আমাদের কণ্ঠে ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে। আজ শুরু হচ্ছে ভালোবাসার ডায়েরির 1 নম্বর এপিসোড, যেখানে থাকছে এক অসমাপ্ত ভালোবাসার গল্প। বৃষ্টির শব্দটা আজ যেন একটু বেশি জোরেই পড়ছে। জানলার পাশে বসে অর্ণব চুপচাপ বাইরে তাকিয়ে আছে। তার হাতে একটা ভাঁজ করা কাগজ, একটা চিঠি, যেটা সে শতবার পড়েছে, তবুও আজ আবার পড়ছে। চিঠিটা নীলাঞ্জনার, তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার। অর্ণব আর নীলাঞ্জনার পরিচয়টা হয়েছিল খুব সাধারণভাবে, কলেজ লাইব্রেরিতে। নীলাঞ্জনা সবসময় চুপচাপ থাকত, আর অর্ণব একদম উল্টো, হাসি খুশি এবং সবার সাথে মিশতে খুব ভালোবাসত। প্রথম দিন নীলাঞ্জনা আর অর্ণবের সাক্ষাৎ হয়েছিল একটি লাইব্রেরিতে, যেখানে অর্ণব জিজ্ঞাসা করেছিল, এই বইটা কি তুমি নেবে? নীলাঞ্জনা মাথা নেড়ে বলেছিল হ্যাঁ। সেদিনের সেই ছোট্ট কথাটা কিভাবে যে তাদের জীবনের সবচেয়ে বড় গল্প হয়ে উঠবে তারা কেউই জানত না। ধীরে ধীরে কথা বাড়তে লাগলো, বন্ধুত্বও হলো, আর সেই বন্ধুত্বই একদিন ভালোবাসায় পরিণত হলো। বৃষ্টির দিনে ভিজে ভিজে হাঁটা, ক্যান্টিনে 1 কাপ চা ভাগ করে খাওয়া, আর ছোট ছোট ঝগড়া, এই ছিল তাদের প্রতিদিনের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। সবকিছু যেন একটা সুন্দর সিনেমার মতো চলছিল। নীলাঞ্জনা একদিন হেসে বলেছিল, জানো, আমি যদি কোনোদিন হারিয়ে যাই তখন তুমি কি করবে? সেই উত্তরে অর্ণব হেসে বলেছিল, তুমি কোথাও যেতে পারবে না, আমি ঠিক তোমাকে খুঁজে নিয়ে আসব। কিন্তু জীবন সবসময় গল্পের মতো হয় না। হঠাৎ একদিন নীলাঞ্জনা যেন বদলে যেতে শুরু করলো। আগের মতো ঠিক করে কথা বলে না, মেসেজের রিপ্লাইও দেরিতে দেয়। অর্ণব তখন বুঝতে পেরেছিল কিছু একটা ঠিক নেই। একদিন অর্ণব জিজ্ঞাসা করল, কি হয়েছে? নীলাঞ্জনা শুধু বলেছিল, কিছু না, সব ঠিক আছে। কিন্তু তার চোখ যেন অন্য কথা বলছিল। এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। প্রায় 1 মাস এইভাবে পার হয়ে যাওয়ার পর ঠিক এমন একটা দিনে নীলাঞ্জনা অর্ণবকে ডেকেছিল একটি নদীর ধারে। তারা দুজনাই চুপচাপ দাঁড়িয়েছিল। বেশ কিছুক্ষণ বাদে নীলাঞ্জনা ধীরে ধীরে বলল, আমাদের হয়তো এখানেই থামা উচিত। এই কথা শুনে অর্ণব যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। তারপর সে জিজ্ঞাসা করল, মানে তুমি কি বলতে চাইছো? আর তুমি এমনটা করছো বা কেন? আর আমি তোমাকে ভুলবো বা কি করে? তখন নীলাঞ্জনা বলল, আমার দ্বারা সম্পর্কটা আর টিকিয়ে রাখা সম্ভব না, প্লিজ আমাকে ভুলে যাও। অর্ণব এই কথা শোনার পরে একদম ভেঙে পড়ল এবং সে কান্নায় যেন চিৎকার করে উঠতে লাগলো। কিন্তু নীলাঞ্জনা কোনো উত্তর দেয়নি, শুধু অর্ণবের হাতে একটা চিঠি দিয়ে সেখান থেকে চলে গেল। আজ অর্থাৎ বর্তমান দিনে সে যখন চিঠিটা খুলে পড়তে শুরু করে, অর্ণব দেখে সেখানে নীলাঞ্জনা লিখেছে, অর্ণব, জানি তুমি আমাকে হয়তো ঘৃণা করবে, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে কখনো ছেড়ে যেতে চাইনি। জীবনের এমন কিছু পরিস্থিতি
আমাদেরকে এমন একটা জায়গায় এনে দাঁড় করায়, সেখান থেকে আমাদের সিদ্ধান্তটা বদলে যেতে শুরু করে। তো ঠিক তেমনই একটা ঘটনা আমার সঙ্গে হয়েছে। পরিবারের চাপে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আমি অনেক চেষ্টা করেছি বাড়িতে বোঝানোর, তোমার কথাও বলেছি, কিন্তু কাউকে আমি রাজি করাতে পারিনি যে আমাদের সম্পর্কটা এইখানেই থামিয়ে দেওয়া দরকার। তাই আমি তোমাকে এই চিঠিটাকে লিখলাম। তুমি আমাকে ভুলে যাও আর নতুন করে জীবন শুরু করো। কিন্তু একটা কথা মনে রেখো, আমি কিন্তু তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম, আর সেই ভালোবাসা সব সময় আমার মনে থাকবে। ইতি, তোমার নীলাঞ্জনা।